গুরুত্বপূর্ণ একটা খবর জানাই আপনাদের। আরজি কর দুর্নীতি মামলায় চার্জশিট, আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে সন্দীপ সহ 5 অভিযুক্তের নাম রয়েছে। অমিত আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত জানাবে। অমিত, চার্জশিটে কাদের নাম রয়েছে, কি বলা হয়েছে? আরজি কর দুর্নীতি মামলাতে 2রা সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষ এবং তার সহ 3 জনকে। পরবর্তী সময় আশিস পান্ডে নামে একজন হাউস স্টাফকে গ্রেপ্তার করা হয়। আজকে গ্রেপ্তারের 87 দিনের মাথায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের তরফে চার্জশিট দেওয়া হয়েছে। তাতে সন্দীপ ঘোষের নাম রয়েছে। সূত্রের দাবি অন্যান্য বাকি যে 4 জন অভিযুক্ত অর্থাৎ সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলী, যিনি হচ্ছে সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, এবং পরবর্তী সময়ে হাউস স্টাফ হিসেবে আশিস পান্ডেকে যে গ্রেপ্তার করেছিল সিবিআই, এই 5 জনের বিরুদ্ধে আজকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে আরজি কর মেডিকেল কলেজের দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে সিবিআই তরফে, এবং যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে যে 110 জনের উইটনেস নেওয়া হয়েছে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে, এবং প্রায় 1500 পাতার বেশি নথি তারা জমা দিয়েছে মূল চার্জশিটের সঙ্গে। স্বাভাবিকভাবেই আজকে কিছুক্ষণ আগে আলিপুর বিশেষ সিবিআই আদালতে সন্দীপ ঘোষ সহ 5 অভিযুক্তের বিরুদ্ধে আরজি কর দুর্নীতি মামলাতে চার্জশিট জমা দেওয়া হলো। সেক্ষেত্রে চার্জশিটে আরজি কর হাসপাতালের বিভিন্ন যে দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছিল তা তদন্ত করা হচ্ছিল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার তরফে। সেক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিকে, যাদের মধ্যে সুমন হাজরা বা বিপ্লব সিংহ, তাদেরকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সরাসরি সন্দীপ ঘোষের বিরুদ্ধে। বেআইনিভাবে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, এবং সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারি কোষাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বা সরকারি টাকা তছরূপ হয়েছে, এই ধরনের কিন্তু অভিযোগগুলো উঠেছিল। সেই সমস্ত অভিযোগে তদন্ত করতে গিয়েই সন্দীপ ঘোষ, বিপ্লব, সুমন, আফসার আলী, এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সিবিআই তরফে। আশিস পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে, উনি আরজি কর মেডিকেল কলেজে হাউস স্টাফ। তিনিও সন্দীপ ঘোষের নাম ভারী বা সন্দীপ ঘোষের প্রভাবে বিভিন্ন জুনিয়রদের থেকে বিভিন্ন সময় টাকা তিনি নিয়েছেন, বা বিভিন্ন সিনিয়র চিকিৎসকদের তিনি হুমকি দিতেন। এই অভিযোগগুলো কিন্তু আশিসের বিরুদ্ধে ছিল, এবং সেও কিন্তু এই দুর্নীতির একটা পার্ট বলে কিন্তু সিবিআই এর আগে একাধিকবার কোর্টে দাবি করেছিল। সেক্ষেত্রে 5 অভিযুক্তের বিরুদ্ধে সিবিআইয়ের তরফে চার্জশিট জমা দেওয়া হয়েছে আজকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে। ধন্যবাদ অমিত।